আজকের ভিডিওতে রায় মাটির প্রশ্নবিদ্যা 2025 সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একে আছে নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। একের এক আছে চিতাবাঘের দেহের ওজন কত? চিতাবাঘের দেহের ওজন হলো 130 পাউন্ড। এরপরে একে দুই আছে কার দৌড় কদ্দূর রচনার লেখকের নাম কি? কার দৌড় কদ্দূর রচনার লেখকের নাম শিবতোষ মুখোপাধ্যায়। এরপর একে তিন আছে নোট বই কী ধরনের লেখাতে ভরা? নোট বই কিলবিল লেখাতে ভরা। এরপরে একের চার আছে সুকুমার রায়ের লেখা দুটি বইয়ের নাম লেখো। সুকুমার রায়ের লেখা দুটি বইয়ের নাম হলো অবাক জলপান ও ঝালাপালা। এরপরে একের পাঁচ আছে সাইবেরিয়া কোথায়? এর উত্তরটি হলো এশিয়া মহাদেশের রাশিয়ায় অবস্থিত বরফাবৃত দেশ সাইবেরিয়া। এরপরে একের ছয় আছে দিগ্বিজয় কে ছিলেন? এর উত্তরটি হলো দিগ্বিজয় ছিলেন প্রখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরীর ছোট ভাই, কিন্তু এই দিগ্বিজয় বছর 25 আগে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন পুরন্দরের জীবন থেকে। এরপরে একের সাত আছে আমাদের জাতীয় সঙ্গীতের নাম কি? আমাদের জাতীয় সঙ্গীতের নাম হলো জনগণমন। এরপরে একের আট আছে দুজন স্মরণীয় মানুষের নাম লেখো। দুজন স্মরণীয় মানুষের নাম হলো রামকৃষ্ণ, নেতাজি। এরপরে একের নয় আছে স্মৃতিচিহ্ন কবিতার লেখিকার নাম কি? এটা হবে কামিনী রায়। এরপরে একের দশ আছে বর্ষায় কে বিদ্রোহ করে? বর্ষায় মজা নদী বিদ্রোহ করে। এরপরে একের 11 আছে সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? সকালের আগমন এটা পাখির গানে ঘোষিত হয়। এরপরে দুই দিকে আছে কবিতা থেকে শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ করো। ওরা ভেবেছিল মনে হবে আপনার নাম। এরপরে যেটা হবে মনোহর তবে হম্যরূপে বিশাল অক্ষরে। এরপরে আছে তবে ইষ্টক প্রস্তরে হবে রচি চিরদিন তরে রেখে যাবে হবে। এরপর তিনের দিকে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তিনের এক আছে উপনিষদে উক্ত চরিবেতি শব্দের অর্থ এটা এগিয়ে যাও। এরপরে তিনের দুই আছে ভাস্কো দা গামা ছিলেন এটা পর্তুগিজ। এরপর তিনের তিন আছে পুরন্দর চৌধুরী এটা বিজ্ঞানী। এরপর তিনের চার আছে সুকান্ত ভট্টাচার্যের লেখা বই এটা ছাড়পত্র। এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চারের এক আছে চিরদিনের কবিতায় বাংলার পল্লী প্রকৃতির যে বর্ণনা আছে তা নিজের ভাষায় সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো চিরদিনের কবিতায় কিশোর কবি সুকান্ত তার হৃদয়ে পল্লী বাংলার প্রকৃতির স্পর্শ অনুভব করেছেন। তার উপলব্ধিতে স্বভাবতই উঠে এসেছে বাংলার চিরনতুন চিরসবুজ গ্রাম্য প্রকৃতির দৃশ্য। এই গ্রামগুলি বৃষ্টি মুখরিত, তারা শহরে মানুষের মতো ব্যস্ততা দেখায় না। এখানে হাঁটা নির্দিষ্ট কোনো পথ হয় না, যেখানে দিয়ে হাঁটা সম্ভব সেটাই পথ। বাঁশঝাড়, জোড়াদিঘি, তালের সারি গ্রামগুলিকে অলঙ্কারের মতো সাজিয়ে রাখে। এখানে মজা নদী বর্ষার জলে ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামগুলি যেন সবুজ ঘাগরা পরে সেজে থাকে সবসময়। বুড়ো বটতলা যেন মানুষকে ডাকে তার ছত্রছায়ায়। বাংলার এই গ্রামগুলির সকাল ঘোষিত হয় পাখির গানে। চাষির কানে ভেসে আসে বিচিত্র সুর। কৃষক বধূ ঘোমটা খুলে দেখে নেয় সবুজ ফসলের ধূপ। তারা অবাক হয়ে নতুন ফসলের সুবর্ণ যুগের স্বপ্ন দেখে। এরপরে চারে দুই আছে মানব হৃদয় ভূমি করি অধিকার। কারা কিভাবে মানব হৃদয় ভূমি অধিকার করে? এর উত্তরটি হলো মানুষের হৃদয় জয় করতে পারে একমাত্র মহান মানবতা।
এর পরের প্রশ্নটি হলো, যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, যারা মানুষের মধ্যে মিশে থাকে, তারাই তাদের মহান কাজে দ্বারা মানব হৃদয় ভূমি অধিকার করে। এরপরে 4 আছে, তুমি যদি নোট বই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে? এর উত্তরটি হবে, আমি যদি নোট বই কাছে রাখি তবে তাতে আমার অজানা নানা গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখব। এরপরে 4 আছে, ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কি? সেটি কার কোন রচনার অন্তর্গত? এটা হবে আনন্দমঠ রচনার অন্তর্গত। এর আগের প্রশ্নের উত্তরগুলি হলো, ভারতের জাতীয় মন্ত্রটি হলো বন্দে মাতরম। এটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। এরপরে 4-5 আছে, টিকা লেখো আলাস্কা। আমি এখান থেকে এর উত্তরটা বলে দিচ্ছি, তোমরা তোমাদের বই থেকেও দেখে নিতে পারো যে আমেরিকার উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রদেশ হলো আলাস্কা। এরপরই 5 দাগে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 দাগে 1 আছে, মাকু গল্পটি কার লেখা? মাকু গল্পটি লীলা মজুমদারের লেখা। এরপর 5-2 আছে, মাকু কি কি কাজ করতে পারে? মাকু গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, জামা কাপড় কাচে, সেলাই কল চালায় ইত্যাদি করতে পারে। এরপরে 5-3 আছে, ঘড়িওয়ালা বনের মধ্যে লুকিয়ে বেড়াতো কেন? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ঘড়িওয়ালা ছিল ফেরারি, অনেক টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছিল, তাই তার পুলিশের হাতে ধরা পড়ার ভয় ছিল, তাই থেকে বনে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হতো, অর্থাৎ বনে লুকিয়ে লুকিয়ে তার দাদাকে গোপজোড়া দিতে আসতো। এরপরে 6 দাগে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 দাগের 1 আছে, যৌগিক শব্দ কাকে বলে? এর উত্তরটি হলো, যে সাধিত শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায় সেই শব্দকে যৌগিক শব্দ বলে। যেমন করণীয় কৃধাতুযুক্ত অনীয় প্রত্যয়, এরপর যেটা আছে গাইরে কাধাতুযুক্ত ইয়ে প্রত্যয়, এরপর এটা আছে পৌত্র পুত্রযুক্ত স্ন প্রত্যয় ইত্যাদি। এরপরে 6-2 আছে, শব্দদ্বৈত কাকে বলে? এর উত্তরটি হলো, বিশেষ্য বিশেষণ ও সর্বনাম এই জাতীয় শব্দগুলি পরস্পর দুবার প্রয়োগে বাক্যের বিশিষ্ট অর্থ প্রকাশ পায়। এইভাবে দুবার শব্দ প্রয়োগের রীতিকে শব্দদ্বৈত বলে। উদাহরণ, সময়ে সময়ে মনে করে ওষুধ খেয়ে নিও। এরপর যেটা আছে, এখানে হচ্ছে সময় সময়টা হলো শব্দদ্বৈত। এরপর যেটা আছে, রিয়া ও পিয়ার মধ্যে ছোটবেলা থেকেই গলায় গলায় বন্ধুত্ব। এখানে হচ্ছে এটা গলায় গলায় হচ্ছে শব্দদ্বৈত। এরপরে 7 দাগে আছে, রচনা লেখো যে কোনো একটি। 7 দাগে 1 আছে, তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। 7 দাগে 2 আছে, একটি খেলার মাঠের আত্মকথা। এর উত্তরগুলি হলো, এই যে দেখে নাও, তোমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা, এটা তোমরা দেখে নাও। বলে দিলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, তাই বলে দিচ্ছি না, তোমরা একটু দেখে নাও এটাকে। এরপরে যেটা আছে, একটি খেলার মাঠের আত্মকথাটা, এটা তোমরা দেখে নাও। এই যে 16 দাগেরটা যেটা আছে, একটি খেলার মাঠের আত্মকথা, এটা তোমরা দেখে নাও।
তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী বাংলা বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্র রয়েছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।